গতকালকে 9 আগস্ট বিশ্ব আদিবাসী দিবস গেল, কিন্তু আমরা দেখলাম পার্বত্য চট্টগ্রামে এই অঞ্চলে, পাহাড়ি অঞ্চলে কেউ কেউ নিজেদেরকে আদিবাসী দাবি করে তারা বিশাল প্রোগ্রাম, বিশাল সভা, বিশাল তারা মিছিল করলো। কিন্তু আমাদের জানা উচিত তারা কি আসলে আদিবাসী? তারা কি আদিবাসী? কিন্তু ইতিহাস কি বলে সেটা আমাদের দেখতে হবে। ইতিহাস বলে 1204 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি থেকে শুরু করে 1757 সালের যে ব্রিটিশ শাসনের অবসানের আগ পর্যন্ত পার্বত্য চট্টগ্রামের শাসন ক্ষমতা ছিল মুসলমানদের হাতে। কিন্তু আমরা দেখতে পাই এইখানে চাকমা জাতির আগমন, এখানে মারমা জাতির আগমন এই মুঘল সাম্রাজ্যের আরো 150 বছর পরে 1700 শতাব্দীতে থেকে তারা এখানে আগমন করে শুরু করেছে। তাহলে আপনারা বলেন, যখন এখানে মুঘল সাম্রাজ্য ছিল, যখন এখানে বাংলা, বিহার, উড়িষ্যা, নবাব সিরাজউদ্দৌলা ছিল, তখন কি বাঙালি জাতির অস্তিত্ব ছিল না? ছিল কিনা? যদি থেকে থাকে তাহলে কোন যুক্তিতে তারা এখানকার আদিবাসী হয়ে থাকে? 1997 সালের যে পার্বত্য চট্টগ্রাম চুক্তি, ওই চুক্তিতে আমরা দেখে আসছি তারা নিজেদেরকে উপজাতি মেনে নিয়ে, এমনকি 52 বার উপজাতি শব্দ উল্লেখ ছিল ওই চুক্তিতে। সেই চুক্তিতে তারা স্বাক্ষর করে 2007 সাল পর্যন্ত বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয় তারা নিজেদের উপজাতি মেনে নিয়ে এসেছে। এরপরে 2007 সালে যখন জাতিসংঘ আদিবাসী বিষয় ঘোষণাপত্র এবং ILO কনভেনশন ঘোষিত হলো, তখন সেই সুবিধা নেওয়ার, ILO কনভেনশনের ধারাগুলোর সুবিধা নেওয়ার জন্য তারা নিজেদেরকে দেশীয় দালাল এবং কিছু বিনদেশি মহলের চক্রান্তের ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা এখন নিজেদেরকে আদিবাসী দাবি শুরু করেছে। কিন্তু আমরা কিছু দূর আগালে, একটু পিছনে গেলে দেখতে পাই স্মরণাতীতকাল থেকে তারা মাত্র 300 থেকে 350 বছর পূর্বে তারা পার্বত্য চট্টগ্রামের আরাকান, চম্পকনগর এবং মিজোরাম, নাগাল্যান্ড থেকে যুদ্ধাহত হয়ে, বিতাড়িত হয়ে এক প্রকারের পলায়ন করে তারা পার্বত্য চট্টগ্রামে এসে আশ্রয় নিয়েছে। পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন অধ্যুষিত অঞ্চলে পার্বত্য চট্টগ্রামের যেগুলো সশস্ত্র সংগঠন রয়েছে, UPDF, KNF বা শান্তি বাহিনী নামে যেসব সংগঠনের এখানে বিস্তৃত রয়েছে, তারা বিভিন্ন জায়গা থেকে মানুষকে ধরে ধরে, নিরীহ মানুষ থেকে চাঁদা নিচ্ছে বা চাঁদা দাবি করছে, যেটা পার্বত্য চট্টগ্রামের জন্য একটা কালো অধ্যায় হিসেবে আমরা দেখছি। আপনারা সকলেই জানেন যে পার্বত্য চট্টগ্রাম একটি শৃঙ্খল একটি জেলা। এই জেলাকে আসলে যারা কি করতে চায়, যারা আসলে বিশৃঙ্খলায় রূপান্তরিত করতে চায়, তারাই আসলে আদিবাসী দাবি করছে। এটা আসলে বৈদেশিক একটা, বাইরের দেশের একটা চাপও হতে পারে। যেমন আমাদের দেখবেন যে এখানে পার্বত্য চট্টগ্রামের শেষ অঞ্চলে এখানে ইন্ডিয়ার মিজোরাম রয়েছে। আমার মনে হতে ওদের একটা চালও হতে পারে এটা, যেহেতু ওদিক থেকে প্রচুর পরিমাণ যেগুলা সশস্ত্র সংগঠন রয়েছে, ওদিক থেকে অস্ত্র বারবার এদিকে আসতেছে।